আজ আমি নমস্কার বন্ধুরা, গায়ের বধূর রান্নাঘর থেকে বলছি। তেলে ঝালে ভাত পাতে ডিমের ঝাল বা ডিমের কষা করছি। কি কি উপকরণ দিয়ে করছি আপনারা দেখবেন। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন, আমি যার যেরকম পরিবারের লোক থাকবে সেটাই করবে। ডিমটাকে এরকম খুন্তি দিয়ে একটু এঁকে নেবেন, তাহলে ডিম ফাটতে পারে, এইভাবে করে নেবেন। এবার আমি নুন হলুদ মাখিয়ে একটু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই ডিমটা ভাজা হচ্ছে, হালকা তেলে ভেজে নেবেন একটু লাল লাল করে। এই ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে তুলে রাখবো। এই ডিমের তেলে ঝালে করতে গেলে একটু তেলটা বেশি লাগে, শুধু তেলের উপরে ধরতে গেলে হয়। হালকা একটু পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম। এগুলোকে আমি একটু ব্রাউন করে নেব, ব্রাউন ভাজা করে নেব। আপনারা তো খাইছেন ডিমের ঝাল, ডিমের পাতুরি। এটা হচ্ছে তেলে ঝালে ডিমের ভাত পাতে ডিমের কষা। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, একটু তুলে রাখলাম ডিমের সাথে। এটা হয়ে আসছে তখন দেওয়া হবে। এইসব তুলে রাখছি, দেখুন এই সবটাই তুলে রাখলাম পুরো। এবার একটু তেলটা বেশি করে দেওয়া হবে। এই দেখুন, সাদা তেলে করছি। আর অল্প একটু সর্ষের তেল দিলাম। এটাতে একটু তেল বেশি লাগে, কারণ তেলে আর ঝালে হয় তো, সেই জন্য তেলটা বেশি লাগছে। বুঝছেননি আপনারা? আমাদের দেশে এটা আমার মায়ের রেসিপি, মায়ের হাতের রান্না। এটাই আমি আজকে করে দেখাচ্ছি আপনাদেরকে। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখুন আমি লঙ্কাটা ছাড়ছি। বাটা লঙ্কাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেইভাবে ঝালটা দেবেন। এবার তেলটার মধ্যে দেখুন এই যে ঝালটা কষাচ্ছি, এই যে খুব ভালো করে কষাতে হবে, নেড়ে নেড়ে দিয়ে তারপরে আমি একটু টমেটো দিয়ে দিলাম। আর কিছু দেওয়া হবে না। এবার মশলাটা, এবার ডিমগুলো ঢেলে দিলাম। এটা তেলের মধ্যেই হবে। এই দেখুন চটচট করছে, চটচট করে হচ্ছে। এটা ফেলে একটু আঁচটা কমিয়ে, আঁচে ধীরে আঁচটা করে নেয়, লঙ্কাটা জ্বলে যাবে। এইভাবে হয়। এই দেখুন, এটাকে বলে তেলে ঝালে ভাত পাতে ডিমের কষা। আমাদের হয়ে গেছে দেখুন, এবার আমি নামাবো। এই রান্নাটা কোনো বেশি মশলা লাগে না, শুধু লঙ্কা বাটা আর তেল। আপনি একটু আধটু পেঁয়াজ টমেটো একটু দিতে পারেন, ধনে পাতা। এই দেখুন আমার তেলে ঝালে ডিমের কষা, ভাত পাতে ডিমের কষা হয়ে গেছে। পুরো তেলের উপরে রান্নাটা হয়েছে। এটা আমার মায়ের রেসিপি, খুব ভালো মা বানাতো। আমি হয়তো ভালো অত পারি না, মার থেকে শেখা এটা আমার। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন, চেষ্টা করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।